এই জিনিসগুলা রেজোন্যান্স হারমোনিক্স ওভারটোনস তারপর হচ্ছে finding distance, not measuring distance. the harmonics. আচ্ছা এখন আমরা এটা আগে শেষ করি তো আমরা যেহেতু এই কিছু ফিগার আমার এখানে লাগবে Just like a sided draw করে রাখা সাইডে ড্র করছি কিন্তু চাওয়া উচিত লাইনটা ফাঁকা ফাঁকা লাগে টুরিস্টে গিয়ে তুমি বিয়ে করছো বিয়ে না টুরিস্ট মানে অন্যরা করতেছে যদি ওইটাই তো না হ্যাঁ চাবে এইটাই দরকার না পারে না আমাকে আমি পার্সোনালি কথা বলেছি এখন আমি যখন অ্যানালিসিস করার ওই বলে দেয় ও বলুন না বলছে একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে গিয়ার স্প্রিং এর লেন্থ আচ্ছা এল এবার খালি টায়ার্ড হয়ে গেছে এল এই আমি এল লেন্থের মধ্যে যে ওয়েভগুলো স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউস হবে আপনাদের এটা বলা হয়েছে স্ট্যান্ডিং ওয়েভ দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের যেমন গিটার স্ট্রিং এর যে দুটো প্রোগ্রেসিভ ওয়েভ আসছিল সেই দুটো কিন্তু লংজিটিউডাল ছিল না কি ছিল ট্রান্সভার্স ছিল এখন তার মানে কি লংজিটিউডাল ওয়েভ যে কখন স্ট্যান্ডিং এ তুলে তুলে অবশ্যই করে আমি কথা বলছি আবার এই সাউন্ডই আসবে এখান থেকে ট্রান্সফার লংজিটিউড স্ট্যান্ডিং এ হতে পারে এখন এখানে আমার যা হতে পারে এক্সাক্ট সেম হয় না কালেরই অবস্থা কেন পুরা এরকম হতে পারে কারণ আমার দুই এন্ডে কি তৈরি হতে হবে নোট ইউ ফিক্সড এন্ড এখানে কি প্রডিউস হতে হবে নোট প্রডিউস হতে হবে তারপর হচ্ছে আমার
I guess. ছাগলের বাচ্চা। যদি ছাগলের মতো আবার এই যে আবার নাম দেয়। আচ্ছা, এখানে একটা জিনিস আমি যদি ইন্টেনশন ড্র করেছি আপনার সেটা খেয়াল রাখতে হবে, সেটা কি জানেন? এখানে আমি অ্যামপ্লিটিউড যা নিয়েছি, পরেরটা কিন্তু অ্যামপ্লিটিউড তার থেকে কিছুটা কম নিয়েছি, খেয়াল করুন এখানে যতটা তার থেকে কিন্তু কম, তারপরে তো আরো কম নিয়েছি, তারপরে তার থেকে আরো কম নিয়েছি। এর মানে আপনার যত বেশি আপনি হচ্ছে ইয়ে বাড়াবেন, ওয়েভ বাড়াবেন লেন্থের মধ্যে, আপনার অ্যামপ্লিটিউড কি আসবে? কমবে। কমে আসবে। কারণ জিনিসটা যদি এরকম, এটা যদি মনে করা হচ্ছে ফর এক্সাম্পল যে এরকম হয়, তাহলে যতটুকু উঠতে পারবে, একটা যদি মনে করে যে এটা ফিক্স, তাহলে মানে অর্ধেক আছে এরকম কি ততটুকু উঠতে পারবে? কখনোই না। এটা ইলাস্টিক ন্যাচারাল এক্সটেন্ড তো করবে, কিন্তু তার মধ্যে একটা রেঞ্জ আছে। এজন্য আমি এই টার্মটাও বলছি এর সাথে সাথে তোমার হচ্ছে আমরা এটা ধরছি হচ্ছে কি এল, হ্যাঁ? আচ্ছা বাবা, এইখানে এই এল এর মধ্যে যে একটা লুপ তৈরি হয়েছে, তার মানে এটা কতটুকু এই জিনিসটা? ল্যামডা বাই 2 না? এটা কি হাফ ল্যামডা? হাফ ল্যামডা, এবং হাফ ল্যামডা কার সমান? লেন্থের সমান। এল এর সমান। তাহলে এখানে দেখো একটা জিনিস হচ্ছে আমি যেটা বলছি, মানে এই জায়গাতে আমার ল্যামডা বাই 2 ইকুয়ালস টু কি? হাফ এল। এটা তখন আমাদের ল্যামডা ইকুয়ালস টু কি বাবা? 12। রাইট। এরপরে আমি পরেরটাতে আসি, এখানে এটা কতটুকু? এই পুরোটা হচ্ছে কি একটা ল্যামডা এর সমান। তার মানে এখানে কি ল্যামডা ইকুয়ালস টু কি? এল। এল। তারপরে এখানে দেখো তো এটা কি আছে? এটা হচ্ছে তোমার, দেখো আমরা এটা বলতে পারি যে 3 ল্যামডা বাই 2 না? তিনটা হাফ ল্যামডা, তিনটা হাফ ল্যামডা, কারণ একটা লুপ মনে হচ্ছে একটা ল্যামডা হাফ ল্যামডার সমান, এটা তো মনে আছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে 3 ল্যামডা বাই 2 ইকুয়ালস টু l, তো ল্যামডা ইকুয়ালস টু কি? টুয়াইস l বাই 3, ঠিক না? আচ্ছা, এরপর এখানে আমরা দেখি এখানে কয়টা ল্যামডা? এখানে 2টা ল্যামডা। 2 ল্যামডা। এই যে এখানে একটা ল্যামডা, মানে চারটা কোয়ার্টার ল্যামডা মানে 2টা ল্যামডা। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে তোমার হচ্ছে টুয়াইস ল্যামডা ইকুয়ালস টু l, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি? l বাই 2। আচ্ছা, এবার একটু ভালো করে যদি আমি দেখি, দেখেন এই জায়গাটা ল্যামডা ইকুয়ালস টু টুয়াইস l, এই ল্যামডা ইকুয়ালস টু l, ল্যামডা ইকুয়ালস টু l কে আমি যদি টুয়াইস l বাই 2 লিখি, তাতে কি কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তাহলে যেটা ল্যামডা ইকুয়ালস টু টুয়াইস l ছিল, আমি ল্যামডা 1 ধরলাম, এটাকে ল্যামডা 2 ধরলাম, এটাকে আমি তোমার হচ্ছে ল্যামডা 3 ধরলাম, এটাকে ল্যামডা 4 ধরলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, যেটা ল্যামডা 2টা টুয়াইস l মানে ল্যামডা 1 এর সমান, ল্যামডা 2টা আমার হচ্ছে ল্যামডা 1 বাই 2, মানে ল্যামডা 1 এর অর্ধেক না? হ্যাঁ, ঠিক সিমিলারলি এখানে টুয়াইস l বাই 3, তার মানে এটা কি? এটা হচ্ছে কি ল্যামডা 1 বাই 3। তাহলে এখানে যেমন ল্যামডা আমরা l বাই 2, l বাই 2 কে আমি লিখতে পারি কি টুয়াইস l বাই 4 লিখতে পারি। টুয়াইস l মানে ল্যামডা, ঠিক না? 1, তাহলে ল্যামডা 1 বাই কি 4। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? দেখো জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে, এগুলো আমাকে একটু বলেন তো, এই যে এতটুকু লেন্থের মধ্যে আমি চাইলে এখানে ল্যামডা মানে টুয়াইস l, আমি কি এর থেকে বড় ওয়েভলেন্থের কোনো ওয়েভ কি তৈরি করতে পারতাম কিনা? না, না। এর মধ্যে কোশ্চেনটা স্যার আবার পড়ে। আমি বলছি এই পার্টিকুলার লেন্থ l এর মধ্যে, এতটুকু লেন্থের মধ্যে আমার যেখানে এই লেন্থে যে ওয়েভটা প্রডিউস করেছি, সেখানে ল্যামডা 1টা টুয়াইস l, মানে লেন্থের টুয়াইস হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থটা, আমি এর থেকে বড় ওয়েভলেন্থের ওয়েভ কি এখানে প্রডিউস করতে পারতাম কিনা? না। না, কখনোই পারতাম না। কারণ কি আমার তো আবার দুইটা l এ ফিক্সড নোড প্রডিউস করতে হবে। তাহলে আমি যদি এর থেকে বড় প্রডিউস করতে যাই, তাহলে আবার তো এই যে এখানে নোড আর প্রডিউস হবে না, আর স্ট্রিংও তো না। তার মানে কি দিস ইজ দ্য লার্জেস্ট ওয়েভলেন্থ দ্যাট ক্যান বি প্রডিউসড। মানে এখানে স্ট্যান্ডিং ওয়েভ বা যে ট্রান্সভার্স ওয়েভ বা যে প্রোগ্রেসিভ ওয়েভ তৈরি করা হচ্ছে, যাদের রেজাল্টের কারণে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে, সেখানে তোমার এই ল্যামডা 1 এটা টুয়াইস l, এটা হচ্ছে কি লার্জেস্ট ওয়েভলেন্থ। এরপরে
আমি আরেকটা জিনিস যদি তোমাদেরকে জানি সেটা হচ্ছে দেখেন যে আমরা জানি যে v ইকুয়ালস টু কি বাবা F f ল্যাম্ডা তাহলে আমার যদি মনে করছে ফর কনস্ট্যান্ট v তারপর একটা পার্টিকুলার মিডিয়ামে তো একটা পার্টিকুলার ওয়েভের স্পিড কি Constant. কনস্ট্যান্ট যেমন ওয়াটারে সাউন্ড স্পিড তুমি কথা বলো আমি কথা বলে কোনো মেশিন থেকে সাউন্ড বের হবে কেন স্পিড সেম এয়ারের মধ্যে সাউন্ড স্পিড কি সেম তারপর একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালে আমি ট্রান্সভার্স ওয়েভ তৈরি করছিলাম বা যে ওয়েভ তৈরি করছিলাম একটা স্ট্রিং এর মধ্যে বা রোপের মধ্যে তাহলে একটা পার্টিকুলার মিডিয়াম স্পিড কনস্ট্যান্ট স্পিড কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট মিডিয়াম কি লিখতে পারি আমি লিখতে পারি যে f is inversely proportional to lambda এটা লিখতে পারি তো ম্যাথমেটিক্স ইউজ করে আচ্ছা তাহলে এটা যেটা lambda 1 টা এটা হচ্ছে আমার লার্জেস্ট বা আমি যদি বলি তোমার যে লংগেস্ট ওয়েভলেন্থ লংগেস্ট ওয়েভলেন্থ হলে f আর lambda ইনভার্সলি প্রপোর্শনাল হলে এটা হচ্ছে কি Lowest. লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ঠিক না তার মানে আমি যদি যখন লংগেস্ট ওয়েভলেন্থ হলে কি হবে Lowest frequency. তাহলে এটা হচ্ছে কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সি ওয়েভ এখানে প্রডিউস করা যাবে মানে স্মলেস্ট বা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি দিস ইজ কল্ড দা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি বলা হচ্ছে Fundamental frequency. ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা First harmony. ফার্স্ট হারমোনিক মনে থাকবে মানে যে লোয়েস্ট পসিবল মানে যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে এখন আমি আগে ওয়েভলেন্থ এই জন্য বুঝালাম যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য কেমন হওয়া লাগে তাহলে যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে ওয়েভ প্রডিউস করা সম্ভব সেই লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা Harmonic. First harmonics. এরপরে আসলে হচ্ছে এরপরে যেটা প্রডিউস করা সম্ভব এই রকম এর ইন বিটুইন কোনো প্রডিউস করা সম্ভব না কারণ কি ধরো তুমি ধরো এরকম তৈরি করতে যাচ্ছ ফর एग्जांपल দেখাচ্ছি এটা একটু বড় তাহলে এখানে তার মনে করো নট আসতেছে না নোট তৈরি হচ্ছে না ঠিক না তাহলে আমরা এখন কি হয়েছে ল্যামডা এর এর সমান মানে আগের কি অর্ধেক আগের কি অর্ধেক তাহলে যে লোয়েস্ট সেটাকে আমি ধরলাম হচ্ছে যে লোয়েস্ট এফ এই লোয়েস্ট এফ টাই হচ্ছে আমার জন্য কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অথবা আমরা এটাকে বলি ফার্স্ট কলমের কালারটা হারমোনিক বেশি তাহলে সেটাকে আমি যদি বলি তাহলে এটাকে আমি ধরলাম হচ্ছে f0 f0 বা সিম্পলি তুমি ধরতে পারো f1 ও ধরতে পারো বইতে f0 দাও এটা f0 ধরছি আমি f0 তাহলে এখন পরেরটাতে যেটা পসিবল সেটা কি দেখো তো সেটা হচ্ছে এখানে ওয়েভলেন্থটা আগেরটার এক্স্যাক্টলি হাফ তাহলে ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি ডাবল আগেরটার ঠিক না যেটা ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে এখানে আমি যেটা বলতে পারি এই ক্ষেত্রে যেটা f2 হ্যাঁ তাহলে এই যে আমরা যেটা বলতে পারি যে f1 কে ধরলাম হচ্ছে কি f0 ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f2 যেটা কি f2 হচ্ছে কি টুয়াইস f1 বা টুয়াইস f0 তার মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি ডাবল এরপর ইমিডিয়েট কোনটা সম্ভব এটা সম্ভব এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যেটা f যেহেতু ওয়েভলেন্থ 1/3 তার মানে ফ্রিকোয়েন্সি কত 3 টাইমস তার মানে 3f0 এর পরেরটাতে ঠিক একই রকম ভাবে তোমার হচ্ছে f4 3f0 তাহলে একটা জিনিস কিন্তু এখানে দাঁড়ালো সার্টেইন যে আপনি ওই পার্টিকুলার লেন্থে তোমার যা ইচ্ছা তাই তুমি ফ্রিকোয়েন্সি নিতে পারবো ওয়েভ প্রডিউস করতে পারবে না ওই পার্টিকুলার লেন্থের মধ্যে তুমি যা ইচ্ছা তাই তোমার মন মতো ফ্রিকোয়েন্সি ওয়েভ প্রডিউস করতে পারবে এটা 4 সরি লিখেছি 4 বলছে ফোর লিখেছিল এখন যেটা বলছি না তাহলে একটা পার্টিকুলার লেন্থের মধ্যে তোমার কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সির সাউন্ডিং তৈরি করা যাবে বা কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ওয়েভিং তৈরি করা যাবে কারণ আপনি যে ফ্রিকোয়েন্সির সাউন্ড মানে ওয়েভ তৈরি করবেন সাউন্ড তো ওই ফ্রিকোয়েন্সিই তৈরি হবে
কারণ গিটার স্ট্রিং যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে বাবা, সাউন্ডের ফ্রিকোয়েন্সিতে সেটাই হবে, সেটা এর মধ্যে ওই ভাইব্রেশন কি করছে, ফ্যাশন করছে বা ট্রান্সফার করছে। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে একটা গিটার স্ট্রিং এর একটা পার্টিকুলার লেন্থের মধ্যে বা রোপ যদি হয় স্ট্রেচ স্ট্রিং স্ট্রেচ মোডের একটা পার্টিকুলার লেন্থের মধ্যে আপনি কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সি সাউন্ডই তৈরি করতে পারবেন, যাদেরকে আমরা বলি হচ্ছে হারমোনিক্স। Specific বলা হয় কি harmonic। আর এখানে যে লোয়েস্ট পসিবল যে ফ্রিকোয়েন্সিটা থাকে, লোয়েস্ট পসিবল যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট হারমোনিক। সবচেয়ে লো যেটা সেকেন্ড লোয়েস্ট হচ্ছে কি Second। সেকেন্ড হারমোনিক। থার্ড লোয়েস্ট হচ্ছে কি থার্ড। যত লো সেটা হচ্ছে ফার্স্ট আসবে। এবার আসেন আরেকটা বিষয়, এই ফার্স্ট হারমোনিক বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমরা বলছি, এরপরে যে হারমোনিক্স গুলো আছে ভালো করে খেয়াল করেন তো, সবগুলা ফার্স্ট হারমোনিক্স এর হোল নাম্বার মাত্র। বুঝলাম না ঠিক। যদি এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি মনে করো যে এখান দিয়ে 5 হার্টজ, এটা কত 2 into 5 হার্টজ মানে কত 10 হার্টজ, এটা কত 3 into 5 মানে 15 হার্টজ। আচ্ছা, তার মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ফার্স্ট হারমোনিক মানে বাকি সব হারমোনিক্স গুলো ফার্স্ট হারমোনিক ছাড়া, ফার্স্ট হারমোনিক মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলছি, তাহলে ফার্স্ট হারমোনিক ছাড়া বাকি সব হারমোনিক্স গুলো ফার্স্ট হারমোনিকের হোল নাম্বার মাত্র। এবং ফার্স্ট হারমোনিকটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমরা বলছি, এরপরে যে হারমোনিক্স গুলো আছে সবগুলাই ফার্স্ট হারমোনিকের হোল নাম্বার মাল্টিপল হবে, এবং এই পরে সবগুলোকে বলা হয় ওভারটোনস। ওভারটোনস ওভারটোনস। এবং ফার্স্ট ওভারটোনস কোনটা, যেটা সেকেন্ড হারমোনিক। আচ্ছা, যেমন এখানে একটা খেয়াল করেন, আমি যদি ফর এক্সাম্পল এটাকে ধরলাম হচ্ছে ফর এক্সাম্পল ধরো 5 হার্টজ। আচ্ছা, মানে আমরা যে এখানে বলতেছি একটা লার্জেস্ট যে মানে সবচেয়ে লার্জেস্ট যেটা ওয়েভলেন্থ আছে, নোড ফর্ম করতে হবে। অ্যাকচুয়ালি এটা বাউন্ডারিজ আমরা কতটুকু মানে কোন পোরশনটা ধরে আমরা নিছি যে এখানে নোড ফর্ম করতে হবে, এতটুকু হচ্ছে লার্জেস্ট। আচ্ছা, যদি তুমি মিনিমাম নাম্বার অফ নোড প্রোডিউস করতে চাও মানে হচ্ছে ম্যাক্সিমাম লার্জেস্ট ওয়েভলেন্থ প্রোডিউস করো, তো যে দুটো এন্ডে ফিক্সড আছে ওই দুটো এন্ডে তে অ্যাটলিস্ট নোড প্রোডিউস করতে হবে। মানে এটা যে একটা স্ট্রিংই হবে কম্পালসরি কোনো না, এটা আমরা স্ট্রিংয়ে শিখছি, আমরা স্ট্রিংয়ে শিখে প্রত্যেকটা সিস্টেমের জন্য। এখন এখানে একটা জিনিস যদি হয় যে আমরা যখন গিটার প্লে করি তখন আমরা কি করি, এখান থেকে যখন প্লাগ করি এই যে হাতটা সামনে পেছনে নিয়ে আসি, কেন করি বলো তো? কর্ড চেঞ্জ করার জন্য। যে না বাবা টু অল্টার দ্য লেন্থ। কারণ যদি আপনি যে না আমার মতো যারা গিটার বাজাতে না জানে তারা গিটার ভাবের জন্য এখানে ধরবে, ধরে খালি খালি টুংটাং টুংটাং একরকম শব্দই হবে, হ্যাঁ একই ফ্রিকোয়েন্সি হবে, কিন্তু আমি যে কোনো টোন তুলতে পারবো না, যে কোনো টোন আমি তুলতে পারবো না, বিকজ আপনি তো ওইখানে কারণ কি এই লেন্থের মধ্যে আমি যত জোরে দিয়ে আসতে দিই কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সি তৈরি হবে। সেজন্য আর কি উপরে গিটারিস্ট যে গিটার প্লে করছে সে কি করছে, সে কোন ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে তৈরি করতে হবে সেটা অনুযায়ী লেন্থ কি করে নিচ্ছে, বাড়াচ্ছে কমাচ্ছে। আর উপনিষ ধরার কারণ হচ্ছে মানে হচ্ছে তিনবার চেঞ্জ হবে, মানে যেমন একটা মনে করা হচ্ছে একই ফ্রিকোয়েন্সিতে মানে একই টোন আমি গিটারে বাজাচ্ছি, একই টোন পিয়ানোতে বাজাচ্ছি, একই টোন ভায়োলিনে বাজাচ্ছি, একই টোন ড্রামে বাজাচ্ছি, ডু দে সাউন্ড দ্য সেম? না, না। ফ্রিকোয়েন্সি সেম থাকার পরও এটা হচ্ছে তার কোয়ালিটি এবং টিম্বারের কারণে। একটা কর্ড যে আলাদা নেওয়া হচ্ছে, তেমন চিকন মোটা বিভিন্ন ধরনের, হ্যাঁ, তো এগুলোর সাথেও রিলেশন আছে তোমার ফ্রিকোয়েন্সি, এগুলোর সাথেও ফ্রিকোয়েন্সি যে কোন ফ্রিকোয়েন্সি আসবে আসছে, আমি ডিরাইভেশন সহ দেখাবো, আপনার কিছু নাই। আর এখন আমরা যেটা জিনিস বলছি সেটা হচ্ছে লোয়েস্ট পসিবল যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলছি কি ফার্স্ট হারমোনিক। সালাম এই দিতে কথা বলতে পারছেন কেমিস্ট্রি, হ্যাঁ 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 আগের পেপার দেখো না এটা কি করব আমি কামে ভরে আমার ব্যাগের মধ্যে দেব। আচ্ছা স্যার রেডি আর কথা ছিল ওই বলবার দরকার নেই। আচ্ছা ওই যে অন্য সেকশন গুলশানের জন্য একটা ছেলে তখন হচ্ছে ওদের সেই সিলেবাস শেষ ওদের ব্যাচের সবার মক্তব দেওয়া ছিলেন, ওই ব্যাচ বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা আইসিসি জানুয়ারি পরীক্ষার্থী
ওদের আমি সিলেবাস শেষ করেছিলাম আরো 7 মাস আগে। আরো 7 মাস আগে শেষ করে তারপরে ওদেরকে আবার তোমার হচ্ছে 2 মাস রিভাইজ করেছি। 2 মাস রিভাইজ করিয়ে পুরো গলিয়ে খাওয়াই দিছে। সলভ করেছি, মক টেস্ট নিয়ে পুরো ব্যাচ শেষ। আমি বলছি বাবা তোমাদের কাজ শেষ, শুধু পরীক্ষা রাখবেন, আমার বেতন দেওয়ার দরকার নাই, তোমার 3 মাস ছুটি কাটাও বাসায়। আচ্ছা, মানে আপনি সব গলিয়ে মিলে সব খাওয়াই দিয়ে আসছেন। যদি সমস্যা হয় আমাকে ফোন করো। এমনি সময় কিন্তু অযথা বেতন দেওয়ার দরকার নেই, কন্টিনিউ ব্যাচ কন্টিনিউ করার দরকার নেই। ওই ব্যাচ বন্ধ করে দিয়েছে। এই ব্যাচে একটা ছেলে সেটা আমার মক দেয় নাই, তাকে তার প্যারেন্টস ফোন দিয়েছে যে স্যার আপনি একটু অ্যালাউ করেন ও একটু মক দিতে। মানে আমার ঝামেলাটা আমার হলো আর কি। এখন আবার এই একটা কপি আবার চেক করে, কারণ একবার চেক করতে গেলে তো মনে করেন যে সবগুলো একবার চেক করে ফেলা, আমি তো করি না, হাতি চেক করে আইসিসি, শুধু এই টু এর কপিগুলো আমি চেক করি, তোমার কপি আমি চেক করি না। A2 এরটা, আচ্ছা A2 এরটা এটাকে সাহস করে না চেক করতে, এই জন্য মনে করো হচ্ছে আমি চেক করি। তাও ইয়েতে হলে মক টক হলে তোমার ফার্স্ট দিকে করি না, শেষের দিকে সিরিয়াস মক্স যেগুলা সেগুলা বুঝছি। মানে এবার যেমন যে অ্যাসেসমেন্টের ইয়ে ছিল, আচ্ছা স্যার, যে হারমোন দেওয়া লেগেছে তখন প্রথম দিকে তো ওরা ইয়ে পায় না, মার্কস নিবে, তো সবগুলো আমি মনে করো হচ্ছে ওরা এস গুলো সবাই করেছে, আমার যে স্টুডেন্টরা ওয়ার্ল্ড টেস্ট পেয়েছে যে ইউনিটে, তারাও সাহস করে না এই টু সলভ করা, বলে স্যার এই টুটা আপনি করে দেন। আচ্ছা স্যার, এই যে হারমোনিক্স, এটা যে হারমোনি যে বলে, এটা কি সামহাউ রিলেটেড? আচ্ছা তাহলে এখন মনে রাখবেন সেকেন্ড থার্ড, স্যার ম্যাডাম শুনেন, সেকেন্ড থার্ড ফোর্থ, এই যে বাকি যে তোমার হচ্ছে ইয়েগুলো আছে, হারমোনিক্স গুলো আছে, যেমন কি বলছি ওভারটোনস, আর সেকেন্ড হারমোনিক্সটা হচ্ছে সেকেন্ড হারমোনিকটা হচ্ছে ফার্স্ট ওভারটোন। ওভারটোনস। আচ্ছা এবার আমরা যদি আসি যে ওভারটোন বললাম, ফাইন্ডিং দ্য হারমোনিক্স। এখন কোন একটা পার্টিকুলার লেন্থে, এখন আপনি এবার বের করেন কোন একটা পার্টিকুলার লেন্থে কোন কোন ফ্রিকোয়েন্সি সাউন্ড প্রডিউস করা সম্ভব। তাহলে সেটা প্রথম হচ্ছে একটা স্ট্রেচড স্ট্রিং এ, একটা স্ট্রেচড স্ট্রিং এ যেই প্রোগ্রেসিভ